गुड मॉर्निंग, वेलकम बैक टू अवर चैनल। और मेरे डर से बुखार आ गया तुमको। কালকে ওই বাজার থেকে আসার পর থেকে ওই ওষুধ নিয়ে আসলাম না, ওষুধ নিয়ে আসার ওষুধ देख के तुमको बुखार आ गया। তো এই যে আমরা দুজনে দু রকম ব্রেকফাস্ট করছি। আর আজকে যেহেতু উনি সকালবেলা যাচ্ছে, আজ কিন্তু সানডে ছিল, সানডে স্পেশাল কোনো কিছুই করিনি। আজকে সকালবেলা যাচ্ছে তো চা খেয়ে বেরোচ্ছে, কোনো টিফিন করিনি। তো বলছে এমনিতেও জ্বরটা না থাকলেও আজকে টিফিন করতাম না, हाँ কারণ वो तो है, कैसे बनाओगे बुखार रहेगा तो। আমি বললাম জ্বরটা না থাকলেও টিফিন বানাতাম না। हाँ थकले बना तो नहीं, आज तो मॉर्निंग जा रहा हूँ ना, बहुत मॉर्निंग, तो कैसे बनाओगे। क्यों बनाओगे बोलो, कैसे बनाओगे, क्या होता है? नहीं तुम बना लोगी, मैंने मना किया ना, इतना सुबह नहीं बनाते। তো কালকে আসার পর জামা কাপড় ওরকমই ছিল, কিচ্ছু ভাঁজ করে না, ভালোই লাগছিল না কিচ্ছু। তো আজকেও দেখি কি করব না করব। আর উনি তো চা খেয়ে বেরোবে। रेस्ट करो, बाकी रात में बनाना, दोपहर में थोड़ा कुछ खा लेना। আমি তো রেডি হয়ে গেছে। দুপুরবেলা এমনিতে তো আলু ঠালু তো খাই না, যে সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেতাম, কিন্তু দেখি কি করি, তাই তো উনি তো বাইরে খাবে এখান থেকে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখছি কি করছি সারাদিনে। বাদাম দেখো, চাটা খেয়ে তারপর বাদাম খাচ্ছি। চা খাওয়ার আগে বাদাম খেতে বলেছিল। বাই। দেখো তো ফোন নেয়নি, কেমন ধরনের মানুষ। এখনই জিজ্ঞাসাও করতেছিলাম আমি, ফোন নেয়। বাই। এই দেখো কালকে জামা কাপড়গুলো একটাও ভাঁজ করিনি, তার কারণ কালকে এসে একটু ভালোই লাগছিল না, তো আজকে করব। আর মাথাটাও কবের থেকে মানে কেমন আঠাটা হয়ে গেছে, মাথাটাও শ্যাম্পু করতে হবে, কিন্তু জানি না আজকে করবো কি না, আবার করেও ফেলতে পারি। এরকম মাথা আঠা থাকে না, কেমন যেন লাগে একটা। এখনও পায়রাদের খেতে দিইনি, কারণ টাইম হয়নি এখন, এত সকালে তো দিই না, কিন্তু এখন দিয়ে দেবো, তবে বেরোলে দিয়ে দেবো। ও দেখো সানডে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে বাচ্চাটা। আর রোজ ওনাকে কি যেন জিজ্ঞাসা করে বাচ্চাটাকে, এরকম সানডে হলে কি যেন জিজ্ঞাসা করছে, মানে স্পিড কত, কত কি কি করে চলে, সেটাই জিজ্ঞাসা করে ওনাকে। চলো পায়রাদের খেতে দিই, তারপর জানি না আমি কি খাবো দুপুরবেলা, একার জন্য ভালোই লাগে না। আর তারপরে তো বলেছি আলু ঠালু আমার সবই খাওয়া বন্ধ, না হলে একটু সিদ্ধ সিদ্ধ ভাত করে খেতে পারতাম, কিন্তু সিদ্ধ ভাজাই করবো, কিন্তু দেখি কি করি যখন খাবো। আর সকালবেলা আজকাল কিছু খেতে ইচ্ছাও করছে না, যে অন্যদিন তো এটা খেয়ে তারপর ব্রেকফাস্ট কিছু করি, আজকাল ভালো লাগছে না। এগুলো ভাজ করি বসে বসে। পুজো করা হয়ে গেছে, আর এখানে একটু বসলাম, বাইরে একটু গেছিলাম চুল শুকাতে, বাবা কি রোদ, একটু দাঁড়ানোই গেল না ব্যালকনিতে। তা আর লাঞ্চে কি বানিয়েছি, বানিয়ে তারপরে গেছিলাম মানে চান করতে, তারপরে এসে পুজো টুজো করলাম। আর কি বানিয়েছি সেটা তো তোমাদের দেখাবো, শুধু আমার জন্য বানিয়েছি, কেননা এই সমস্ত খাবার হাজব্যান্ড খাই না, তো তার জন্য শুধু আমার জন্য বানিয়েছি। তোমাদের বলছিলাম যে শ্যাম্পু করবো না, কিন্তু তাও মাথাটা পুরো একদম আঠা আঠা হয়ে গেছিলো। আমি মানে ম্যাক্সিমাম 3 দিনের বেশি রাখি না, 3-4 দিন হতে চললো, মানে করা হচ্ছিল না শ্যাম্পু, তাই ভাবলাম না আজকে করেই ফেলি। শ্যাম্পু করার পর এখন একটু শরীরটা একটু বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে, তো ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি লাঞ্চে আমার জন্য কি করেছি। এই যে ডিম সেদ্ধ, আর হচ্ছে কুসুম ছাড়া ডিম সেদ্ধ, উচ্ছে ভাজা, আলু ছাড়া শুধু উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে বাদাম বাটা। এর মধ্যে সব থেকে ফেভারিট আমার বাদাম বাটা। আর বাদাম বাটার কালারটা এরকম লাগছে কেননা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, কারণ অত ঝাল খেতে পাই না, তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর পেঁয়াজ টিয়াজ তো যা দেওয়ার সেগুলোই দিয়েছি। এটা আমার দারুণ লাগে খেতে, এটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, তাও এই দুটো একটু করলাম।
তো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কে কে এরকম খেতে ভালোবাসো আমাকে জানিও, কিন্তু আমার মতন এরকম বাদাম বাটা কে কে পছন্দ করো। কালকে তোমাদের বলেছিলাম এই জামকুড়গুলো ভাজ করব সন্ধ্যাবেলা, মানে মার্কেট যাওয়ার সময়, সেই তখন থেকে আর এই যে এখন ভাজ করলাম। আজকেও একটা দুটো ধোয়ার ছিল, তো ধুয়ে একবারে সব ভাজ করে এখন যাব হচ্ছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এখন আর একটু পরে 5-10 মিনিট পরে যাব চিকেন আনতে। কেননা সানডে আসলেই হাজব্যান্ড অপেক্ষা করে বসে থাকে, মানে বাড়িতে গিয়ে মানে ঘরে এসে মানে চিকেন খাওয়ার বলে না যে করতেই হবে, কিন্তু যদি দেখে যে চিকেন করেছি আরও সানডেতে, তো ওনার মুখে একটা আলাদা এক্সট্রা স্মাইল থাকে। তো তার জন্য আরও বিশেষ করে যাব, যতই খারাপ লাগুক যাই লাগুক, হাজব্যান্ড তো ভালো লাগে। আর আমাদের ঘরে তো বেশি চিকেন করি না, সপ্তাহে একদিনই করি, ম্যাক্সিমাম হলে 2 দিন। তো যেহেতু সানডে, তো আজকে তো আনবই। তো আজকে করব একটা অন্যরকম চিকেন, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। তো ওই যে জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে আমার সব এখানে, তো এখন যাব চিকেন আনতে। চিকেন এনে তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা মানে পুরো অত ডিটেলসে শেয়ার করব না, যেরকম করে একদম মানে নর্মাল আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। আর রেসিপিটা দেখে জানাবে যে কেমন হয়েছে। তো চলো এখন এগুলো জায়গায় রাখি, তো চিকেন আনি, তারপরে একটু পরে যাব। তো আনার পরে তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। তো চিকেন আনা হয়ে গেছে, এনে অর্ধেকের বেশি প্রিপারেশন হয়ে গেছে। তো আজকে বানাবো আমি চিকেন ভুনা। তো তার জন্য দুটো মশলা করব। এই যে প্রথম যে ভুনা মশলাটা বা ভাজা মশলাটা, তার মধ্যে দিয়েছি এই যে গোটা ধনে, গোলমরিচ, একটা স্টার আনিস, আর 2টো শুকনো লঙ্কা, আর জয়িত্রী দেয়, কিন্তু এটার মধ্যে আমার এইটুকু ছিল, তো এইটুকুই না থাকা থেকে তো ওইটুকু দিলে তাও যেটুকু মানে গন্ধটা আসবে। আর এমনি এই মশলা যেটা থাকবে সেটার মধ্যে আর একটা মশলা যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর এই যে টমেটো। আর চিকেনটা আমি ম্যারিনেশন করেছি, এই যে তোমাদের দেখিয়ে দিই। এর মধ্যে আছে দই, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন, এটা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি। তো আগেই ভাজা মশলাটা রেডি করে নিই, তারপরে এই মশলাটা রেডি করব। আর পেঁয়াজও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছি এখানে পেঁয়াজ। তো আগে এই ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে নিই, তারপরে এই মশলাটা করব। আর চিকেনটা তারপরে তো মাঝে মাঝে দেখাচ্ছি তোমাদের। এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা ওরকম লাগছে। এখন এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তো এখন চিকেনটা ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, তারপরে ভাজা মশলাটা দেব। তো এখন এটা ভালো মতো কষিয়ে নিই, তারপরে তোমাদের একবারে ভাজা মশলাটা যখন দেব তখন আবার দেখাচ্ছি। আর এটার মধ্যে জল দেব না, কারণ চিকেন ভুনা তো, তার জন্য একটু এরকমই করব। মশলা করার সময় একটুখানি জল দিয়েছিলাম, ওইটুকুই। এটা আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নেব ঢাকা দিয়ে, তারপরে হয়ে যাবে আমার ভুনা চিকেন। চিকেনগুলো কি সফট হয়ে গেছে, একবারে তোমাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। আর একটা জিনিস হলে ভালো হতো, কিন্তু না হলেও কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আমি গেলাম চিকেন আনতে, একটুও খেয়াল ছিল না একটু ধনে পাতা নিয়ে আসবো, নেই যখন তাহলে আর বলে কি লাভ। তো ধনে পাতা ছাড়াই চিকেনটা একবারে নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেন ভুনা। তো কেমন হয়েছে দেখতে, তোমাদের তো খাওয়াতে পারবো না, তো দেখেই জানিও কেমন হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমার
কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে, বাদামটাও ভিজিয়ে রেখেছি। অনেক সময় আবার ভুলে যাই, তো বাদাম খাই রোজই, তা আবার মাঝে মাঝে ভুলেও যাই, তো তার জন্য এখনই ভিজিয়ে রাখলাম। আর সমস্ত এগুলো সব এটা সবসময় বাইরে করে বের করে রাখি না, বড়টা একটু শুকাতে দিয়েছি, রেখে দেবো। এবার হাজব্যান্ডের অপেক্ষা করছি, আসলে খাওয়া দাওয়া করবো। এই যে চলে এসছে, এসে এখানে বসে টিভি দেখা শুরু করে দিয়েছে। ফ্রেশ ট্রেশ হবে না? চেঞ্জ করবে না? কি বানিয়েছি? তোমাদের কি বললাম? চিকেন কে সাথ ভাত রুটি। ভাত আজকে আর রুটি করে না, ভালো লাগছিল না। তো তোমাদের বললাম এই চিকেনের কথা শুনলে একটু ওনার স্পেশাল, দেখি হাসিটা, এক্সট্রা হাসি বেরোয় মুখ দিয়ে চিকেন শুনলে, তাও আবার সানডে স্পেশাল, তাই তো? তো খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, টাটা। बहुत अच्छा था, पूरा मजा आ गया, करके स्ट्रेस दूर हो गया। ওহো হো, ঘুমও পেয়ে গেছে, ঘুমও পেয়ে। सुबह उठाओ ना बेबी, काम पे गया था ना मजदूरी करने। তো সকালবেলা উঠে গেছে, এত রাত্রে এসছে, তো ঘুম তো পাবেই। আরও খাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছে, আবার রাত্রেবেলা ভাত খেলে তো এমনিতেই ঘুম পায়, ভাত ঘুম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই।